মনে করেন এটা কিন্তু বুঝেছি কালকে আবার বুঝেই কালকে এরপর যদি না পারেন তাহলে কিন্তু ধরি না লেখা পড়ে আছে হ্যাঁ আরেকটা বাদ দেবো আছে এখানে যদি কাপড় লাগবে যা 8 ইঞ্চি কারণ আপনার কাছে 7 তখন হবে তখন কি করতে হবে এদিকে এক পাশের দিকে আর অন্য দিকে ঠিক আছে এখন যেহেতু হবে এর জন্য দুইটা হয়ে গেলে 4 5 ইঞ্চি গলা তাহলে গলা কতটুকু নেব বডির মাপে ছাতির মাপে মনে আছে না ছাতির মাপ কত কত 24 তাহলে করে কত হয় 7 গলা সরনেম কত 2 2 আড়াই এরপরে মহরা নেব 6 ভাগে রাখবে যোগ 1 ইঞ্চি তাই না বডির মাপে 6 ভাগে রাখবে যোগ বডির মাপ কত 10 অর্ধেক করলে 5 আধা ইঞ্চি আছে আমি চেষ্টা করি আমি লাল দিয়েছি ভালো না মা লাল দেওয়া যায় লম্বানে কত নেব এখান থেকে কোমর নামি পর্যন্ত যা লম্বা হবে ততটুকু লম্বা কত দেয় শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ 10 তুমি অন্তর আইছো কেটে আগাও পরে বলছো না কতটুকু আধা ইঞ্চি ফুটবল কতটুকু আধা ইঞ্চি আছে এখন গলার ডিজাইন দিয়েছিলাম কি ডিজাইন সমান না পিছন গলা এটা আর এটা কি এটা হলো মহড়া শেপ আর এখান থেকে এখানে আধা ইঞ্চি কম ঠিক আছে বডি কই বেশি এখান দিলে আর কম লাগবে না এখানে জানেন এখানে কাটা থাকে ঠিক আছে 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 এখান থেকে ঘুরে ঘুরে আছে আপনার কাল কালকে রেজাল্ট জানাই স্কুলের এসে টিকিন দিলে এমসিকিউ করে এতটুকু টিকিনের মধ্যে চলে যাবে এতটুকু টিকিনের মধ্যে চলে যাবে না দিলে না আর টিকিন দিলে এখানে কম কাটা লাগবে না টিকিন দিলে কম কাটা না এই যে এক পাট পিছন পাট রাখলাম সামনে গলা কিছু নাই যা ছিল তো 23 তারিখ চলে গেছে দেখেন আমি এইটা ডাবল কাপড় সরানো না এটা কি খুশি করত না এটা সে এখানে জানিস ডাবল নিছে এটা সোজা হিসাব এখানে জানেন তার ডাবল 1 ইঞ্চি কমের অসুবিধা আছে কিন্তু নেওয়ার নিয়ম হলো এদিক থেকে এই এদিকেও নিতে পারবো তা আমি কাপড়টা আমার একটু বাঁচানোর জন্য আমি এদিকে নিলাম এই কাপড়টা আমার হাতা হবে আর গলার পাইপিং হবে ঠিক আছে এই জন্য আর এদিকে নিলেও নিতে পারি তাও কাপড় থাকে সমস্যা তো লম্বার দিকে একটু কম হয়ে যাবে ভালো এখন যদি ঘেরের জন্য কাপড় বেশি হয়ে যায় এটাই কিন্তু বহরের সব কাপড় বলছি না বেশি হয়ে গেছে না তাহলে আমি এখান থেকে জিনিস কাটি আমার কাপড় দরকার আছে না কোন কাপড়টা দরকার আছে দাদা পট্টি আছে না কাল চাইকে দিয়েছিলাম শেষে এসে এসে না এখন আমার একটা কিন্তু বাড়তি কাজ আছে এটা দেখে দেন এই কাপড়টা কাছে এটাও কাছে এই দুটো কাপড় এটা সামনে আবার নিচের পাশ এখানে চিহ্ন দিয়ে রাখতে হয় কেন খুশি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য আর এখানেও খুশি দেওয়ার জন্য কি দেবো এখানে দেখা এবার এই মিলেই যদি না করেন তাহলে আবার ডিজাইন আসবে আটা লম্বা 10 মাপ দেখ সরানিম কতটুকু 10 10 কোথায় পেলাম
বডির যে মহড়া নিছি তার ডাবল কুচির লেগে আলাদা কাপড় নেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বগল শেপ, কয় ইঞ্চি? 2 থেকে 2.5 ইঞ্চি কি বগল শেপ, আর নিচ থেকে 1 ইঞ্চি কাটি, আর এই যে বগল শেপটা এরকম ঘুরে ঘুরে কাটি। হ্যাঁ, একটা পাট। এখন একটা পাটের এটা এই দেখেন, এই দুটো পাট না, এই দুটো পাট, এই পাটের সাথে এটা সেলাই করবো। কোন দিকে সেলাই করবো? বাউ দিকে। হ্যাঁ, বাউ দিকে সেলাই করে ভিতরের দিকে নিয়ে যাবো, অথবা এই কাপড়টা এই চিকুনকে একটু ভাঙা দেন, এই এটা হলো সোজা একটা নিয়ম। আর এইটা এরকমই দেওয়া যায়, ব্লাউজ আবার অন্য সিস্টেম, এটা বাদ দেবেন। এই কাপড়টা আছে পুরোটা, গলার ডিজাইনটা সব ভিতরে দিয়ে দিয়েছি, হয়েছে? একবার ভিতরে দেবো, একটা টান দিয়ে সেলাই করবে, শেষ হয়েছে না? একটু ভাজ দিয়ে দিলে সেলাই গেছে। এইটা তখন বাড়তি বড় দেবেন না, এখানে সেলাই করার সময় হালকা 1/2 ইঞ্চি একটু এদিকে একটু বাড়াই দিলে বড়, একটু বড় হইলে হয়ে যাবে, ঠিক আছে? এই এটা তোমার আবার আটকে দেবো, খেয়ে দেবো, খেয়ে দেবো। এটা তো নিচের কুচিটার সাথে মনে হয় এখন এখানে পাঠাচ্ছেন কাপড়টা, মৌরির কাপড়টা আপনি তো হবে একদিন ক্লাস করছেন, তাহলে আমরা অনেক বুঝতে সমস্যা হবে, আর আস্তে আস্তে বুঝতে হবে। আর এখানে যে মৌরির কাপড়টা আছে, এই মৌরির কাপড়টা এখানে যা হাতা চওড়া যতটুকু নিছি, হ্যাঁ, তার অর্ধেক না, মৌরির যে মাপটা নেব তার অর্ধেক কাপড় নেবো। এইটা এখানে মনে করেন মৌরির মাপ হচ্ছে আমার এতটুকু, আবার এতটুকু কাপড় নেবো 1/2 ইঞ্চি বেশি নেবো। এখন এটা যদি ভাজ হিসাবে কাটি তাহলে আমি কত নেবো? অর্ধেক নেবো না? ভাজ দিচ্ছি না, ভাজ অবস্থা পুরোটাই ভাজ অবস্থায় যদি বড় নিই তাহলে হইব, ভাজ অবস্থা নেবো। এখানে যা এরা আছে তার এটারে হাফ নেব ভাজ অবস্থা, যেমন আছে 10, তাহলে কত? 5, 1/2 ইঞ্চি। এখন দেখতে হবে আমি এখানে কাপড়টা নিচ্ছি, এখানে অর্ধেক নিতে হবে, তাহলে কুচি পড়বে। এই কাপড়ের সাথে আবার এই কাপড়টা কুচি হবে, এই কাপড়ের সাথে কী হবে? কুচি হবে, এটা কোটি হাতা। এখন কেমনে খুশি হবে দেখেন, এটা উল্টা সাইড, এটা উল্টা সাইড, এটা বাম সাইড মিলাও, এটা মুড়ির মাপটা না, হ্যাঁ মুড়ির মাপটা, এটা উল্টা সোজা, আর এটা উল্টা মিলাবো, মিলেইয়া এখান থেকে ধরে ধরে কুচি দিয়ে যাবো। এরপরে এইটা উল্টে ভাও দিকে চলে যাবে। কোন দিকে যাবো? ভাও দিকে। ভাও দিকে এই দুইটা সেলাই, চাপ সেলাই, যে পুরো ঘটি প্যান দেখাইছিলাম ওই সিস্টেম, ঠিক আছে? ওইটা সেলাই হয়েছে, এটা দেন আজকেও মাপের এখান থেকে খুশি দিন, এখান থেকে খুশি দিন, এটাও কি 2 ইঞ্চি পাতা তুলবো? এটা কত কাটতে হবে? এটা যা অবস্থা হচ্ছে, এটা তো কাপড় কম, এটা 2 ইঞ্চি, কেন 1 ইঞ্চি, কেন 1 ইঞ্চি, কুচিটা ঠিক এই বরাবর হবে। সিকিউরিটি ভাঙা দেন, এই যে এই কুচিটা এখানে পড়ছে না, আর কামে ইতে যখন এই সাইডে কুচি বেশি বেশি লাগে, এই দিকে সামনের দিকে কুচি কম, পিছনে কম, এই পাজামা, আবার ফরকে এদিকে কুচি, এখানে আমার কুচি লাগে না। এই মাপটা তাহলে কিভাবে নিতে
এখন এই এটা কি কাপড়টা গলা শেপ? হ্যাঁ বাবা ওই কাপড় ভাও করেও কিন্তু হাতা বসাইতে পারবে এরকম কাপড় ভাও আছে না না মানে উল্টেই আছে উল্টে আছে না হ্যাঁ। এখন হাতার ভাও আছে